এই তোমার খারিজিরা দেখো না, খারিজিরা মুতাজিলারা এরা এলোমেলো ফতোয়া দেয়, ভুল ফতোয়া দেয়। এখন তোমার ভুল ফতোয়ার পিছনে পড়ে তোমার বিভ্রান্ত হয়ে যাও, নাউযুবিল্লাহ। এটা যদি আমার ইলিমটা থাকে তুমি জব দিয়ে দিতে পারো, কিন্তু তারা হচ্ছে সহি সনদে বর্ণনা দিতে, তাহলে সহি সনদটা কি বর্ণনা কত বর্ণনা দে, সহি সনদটা কি সে বর্ণনা দেখলে দলিলটা পেশ করো। কত সহি সনদ জয়ী হয়ে গেল। এই যে আমরা বলি না, যেমন বললি মাঝে মাঝে, সেটা ইমাম বুখারী রহমতুল্লাহ এরা কিন্তু কিতাবের লেখা, তাদের কিন্তু আসাউল কিতাব বাদাল কোরআন, আসমানের নিচে কোরআন শরীফের বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ। আচ্ছা ঠিক আছে, এখন বুখারী শরীফ দেখা যায় অনেক মওযু হাদিস শরীফ, নাউযুবিল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহ তিনি 16 বৎসরে রওজা শরীফে থেকে 2 রাকাত নামাজ পড়ে পড়ে এক একটা হাদিস শরীফ উনি সংকলন করছেন 16 বছরে, যে বিশুদ্ধ। কিন্তু এখন দেখা যাচ্ছে উনি তো বিশুদ্ধ হিসেবে উনি লিপিবদ্ধ করছেন, দেখা যাচ্ছে অনেক জয়ীফ মওযু শিয়াদের বর্ণনা কি বর্ণিত হাদিস শরীফ আছে, নাউযুবিল্লাহ। খারিজির হাফিজদের আছে। কেমন হলো এটা? সহিটা তো মওযু হয়ে গেল। এরকম সব কিতাবে আছে। প্রত্যেক আমরা একবার 6 লক্ষ 7 লক্ষ হাদিস শরীফ ব্যবস্থা করছেন, লেকচার ওনার মধ্যে মাত্র 2500 হাদিস শরীফ। তোমাদের কথিত বিশুদ্ধ 6টা হাদিস শরীফ কিতাবে সিয়াসাতের মধ্যে সর্বোচ্চ 10,000 হাদিস শরীফ, কিন্তু এক এক ইমাম সাহেব 5-7 লক্ষ হাদিস মুখস্থ করতে, বাকি গিলি গেল কোথায়? গিলি সবই মওযু, সব তো মওযু না, গেল কোথায়? এগুলি মানুষের বুঝবে না। এগুলি এখন এই বিষয়গুলি ফিকিরের বিষয়। এবং আমার সুদের বক্তব্যগুলি অধিকাংশ হল জোটা, মিথ্যা, না হোক কথাবার্তা। এই জন্য বললাম যে আমাদের কিতাবগুলি পাঠ করবে, চাইলে সহি সমাজ হবে। এদের উসুলের মধ্যে ভুল আছে, এদের বর্ণনার মধ্যে ভুল আছে, এদের সনদ মতন সবের মধ্যে ভুল আছে। এই বিষয়গুলো কিন্তু কঠিন বিষয়। তোমরা আমাদের কিতাব না পড়লে, আমার কথা না শুনলে বুঝতে পারবে না। বাইরে বাজারে যে বই পুস্তক কিতাব আছে, এর মধ্যে অধিকাংশ গলদ আছে।